মৌ মৌ কি রে, উদাস হয়ে কি ভাবছিস? কই না তো, কিছু না। অন্যকে ফাঁকি দেওয়া হয়তো বড় সোজা, নিজের মুখোমুখি হওয়া বড় বোঝা। আজ অরণ্যর সাথে দেখা হতেই মনটা উদাস হয়ে গেল, তাই না? হ্যাঁ, না না মানে আমাদের জীবনে এমন ঘটনা প্রায় ঘটে। অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে চলতে হয়। বর্তমানে এসে অতীতকে মনে রেখে কি লাভ? আমার কি মনে হয় মৌ জানিস, অতীতটাকে ভুলে যাওয়াই উচিত। অতীতটাকে ভুলে গিয়ে বর্তমানটাকে নিয়েই চলা উচিত। তুই বরং অরণ্যকে ভুলে যা, ঠিক আছে? বিশ্বাস কর, আমি জানতাম না যে অরণ্য তোকে ভালোবাসে, এই তো। আসলে আমাদের মধ্যবিত্ত পরিবার তো, যা হয় বাবা মা যেখানে বিয়ে দেবে সেখানে নিজের পছন্দ অপছন্দ কোনো দাম নেই, বুঝতে পেরেছিস? আচ্ছা আমি পারি না এই প্রথাটাকে ভেঙে দিতে। এখন ভেবে কি লাভ? এখন এসব কথা ভেবে কি লাভ? আমি প্রবালকে বিয়ে করে বেশ ভালো আছি, বেশ সুখে আছি, বেশ ভালো আছি। গুড, ভালো থাকলেই ভালো। কিন্তু তুই তাহলে অরণ্যর কথা ভাবছিস কেন? তাহলে অরণ্যর কথা ভাবছিলিস কেন? তোর বোনও তো। আমি আমার বোনকে সেই শিক্ষা দিতে পেরেছি, সেজন্য গর্ববোধ করছি। বাবা মাকে বুঝিয়ে বোনের পছন্দের প্রেমিকের সাথে বিয়ে দিতে রাজি করিয়েছি। বোনও খুব খুশি। প্রতিটি বাবা মার ভাবা উচিত সন্তানরা কি চায়। সন্তানদের ইচ্ছে অনিচ্ছের মূল্য দিতে হয়, তাই না? তো বন্ধুরা, প্রত্যেক বাবা মায়ের ভাবা উচিত তাদের সন্তানরা কি চায়। সন্তানদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে কোথাও বিয়ে দেবেন না।